কি ব্যাপার? আমার চাচার লাশ রাখা কেন ওই খাটিয়ার মধ্যে? আমার চাচা তো 3 বছর আগে মারা গেছে, আর আমার নিজের হাতেই দাফন করেছি আমার চাচাকে। তোমরা কারা? তোমরা কারা? আমার চাচার লাশ কেন ওই খাটিয়ায়? আমার চাচার লাশ কেন? তোমরা কারা? তোমরা কারা? আসসালামু আলাইকুম প্রিয় লিসনার, সবাই কেমন আছেন? আর আজকে একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে ঘটনা পাঠিয়েছি মেহেদি হাসান আমাদের এই মুর্শিদাবাদ জেলা থেকে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মেহেদি হাসান, তো আপনি এইভাবেই ঘটনা পাঠাতে থাকুন, আমাদেরকে সহায়তা করতে থাকুন। আর আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনারা কথা শুনতে ভালোবাসেন না। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আর হ্যাঁ, ভয়কে কাছ থেকে অনুভব করার জন্য হেডফোন তো ব্যবহার করতেই হবে। চলুন কানে হেডফোনটা লাগিয়ে নিন আর চলে যাই ভয়ের রাজ্যে। চলুন শুরু করা যাক। আমার নাম মেহেদি হাসান, বাড়ি মুর্শিদাবাদের রানীনগর এলাকার একটি ছোট গ্রামে। ঘটনাটি ঘটে 2024 সালের রমজান মাসের 26 তারিখে। আজও রাতের বেলায় একা কোথাও বের হলে সেই রাতের কথা মনে পড়ে যায় আর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেদিন বিকালে আমি আমার মামা বাড়ি গিয়েছিলাম। ইফতার, মাগরিব আর ঈশার নামাজ পড়ে সবাই আমাকে থেকে যেতে বলেছিল। মামা বললেন, এত রাতে যাবি না, সকালে চলে যাস। কিন্তু পরদিন সকালে আমার কিছু জরুরি কাজ ছিল, তাই রাতের ফেরার সিদ্ধান্ত নিলাম। রাত তখন প্রায় 9:15। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, চারপাশ অদ্ভুত নীরব। বাড়ি ফেরার দুটি রাস্তা ছিল, একটি বাজার ঘুরে যেখানে লোকজন পাওয়া যায়, আর একটি শর্টকাট। সেই শর্টকাট রাস্তা দিয়ে যেতে হলে পড়ে একটি পুরনো মুসলিম কবরস্থান, শুকিয়ে যাওয়া খাল, দুটি ছোট ব্রিজ, বিশাল বাঁধঝাড়, পুরনো একটি বটগাছ আর বিস্তৃত ধানের ক্ষেত। দিনে এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাফেরা করে, কিন্তু রাত হলে গ্রামের মানুষ এই পথ এড়িয়ে চলে কেন? সেই প্রশ্নের উত্তর আমি সেদিন পেয়েছিলাম। বিসমিল্লাহ পড়ে সাইকেল চালানো শুরু করলাম। প্রথম কয়েক মিনিট সবকিছু একেবারে স্বাভাবিক, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক আর মাঝে মাঝে বাঁশপাতার ঘষাঘষির শব্দ। কিছুক্ষণ পরে প্রথম ব্রিজের কাছে পৌঁছালাম। দেখলাম সাদা পাঞ্জাবি পরা দুজন লোক ব্রিজের রেলিং এর চুপচাপ বসে আছে। তাদের দুজনের মাথা নিচু। আমি ভদ্রতার করে বললাম, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নেই। একবারও তারা মুখ তুলে তাকালো না। ভাবলাম হয়তো চিনতে পারেনি। আমি ব্রিজ পার হয়ে সামনে এগিয়ে গেলাম। হঠাৎ সাইকেলের পেছনে বাঁধা ব্যাগটা মাটিতে পড়ে গেল। ব্যাগ তুলতে গিয়ে দেখি মোবাইলের আলো নিভে গেছে। অনেকবার পাওয়ার বাটন চাপলাম, কিন্তু ফোন আর চালু হলো না। চাঁদের আলোতেও আবার পথ ধরলাম। এক কদম এগিয়ে হঠাৎ কেমন যেন মনে হলো কেউ আমাকে দেখছে। পেছনে তাকালাম, ব্রিজের পর কেউ নেই। দুজন লোক যেন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। বুকের ভেতরটা ধক করে উঠল। নিজেকে বুঝিয়ে আবার চলতে লাগলাম। হঠাৎ সামনে চাঁদের আলোয় দেখতে পেলাম সেই দুজন লোক একটি বাঁশের খাটিয়ায় সাদা কাপড়ে ঢাকা একটি লাশ নিয়ে ধীরে ধীরে হাঁটছে। তাদের হাঁটার ভঙ্গি ছিল অস্বাভাবিক, একদম একই গতিতে, একই ছন্দে, একই। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় খাটিয়া নিয়েও শুধু দুজন ব্যক্তি কি করে? একটু শব্দ হচ্ছিল না, না পায়ের আওয়াজ, না খাটিয়ার কড়মড়, না কথা, শুধু নিস্তব্ধতা।
আমি ধীরে ধীরে তাদের পাশ কাটিয়ে চলে গেলাম। ঠিক তখনই ঝং, সাইকেলের চেন খুলে পড়ে গেল। নেমে চেন লাগাতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি সেই দুজন লোক খাটিয়া কাঁধে নিয়ে আমার একেবারে পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু একবারও তাদের চোখ দুটো আমার দিকে স্থির ছিল। সেই দৃষ্টি আজ আমি ভুলতে পারিনি। আমি তাড়াতাড়ি সাইকেলের চেন লাগিয়ে আবার চলতে শুরু করলাম। নিজেকে বারবার বোঝাচ্ছিলাম হয়তো সবাই কাকতালীয়, হয়তো রাত, নির্জনতা আর ভয়ের জন্যই এমন লাগছে। কিন্তু কয়েক মিনিট যায়নি, ঝম, আবার সাইকেলের চেন খুলে পড়ে গেল। এবার বুকটা কেঁপে উঠল। চারপাশে তাকালাম। ধানের মাঠের ওপর হালকা কুয়াশা নেমে এসেছে। দূরে কোথাও পেঁচার ডাক, বাতাসে কাঁচা ধানের গন্ধের সঙ্গে যেন একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে। চেন লাগাতে নিচু হতেই কানের কাছে খুব আস্তে একটা ফিস ফিস শুনলাম। মনে হলে কেউ বলল, পেছনে তাকিও না। আমি ভয়ে জমে গেলাম, তবুও নিজেকে সামলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম। দেখি সেই দুজন মানুষ আবারও খাটিয়া কাঁধে নিয়ে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের মুখে কোনো ভাব নেই, চোখ দুটো ফ্যাকাশে, আর খাটিয়ার ওপর সাদা কাপড়ে ঢাকা দেহটা যেন একটু একটু নড়ছে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম, চেন লাগিয়ে আবার সাইকেলে উঠলাম। কিন্তু কিছু দূর যেতেই তৃতীয়বার চেন খুলে পড়ল। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। কাপা গলায় বললাম, চাচারা আর কত দূর যাবেন? সামনের লোকটা মাথা না ঘুরিয়েই বলল, আর একটু সামনে। পেছনের লোকটা খুব ধীরে ধীরে বলল, আজ একজনকে নিয়ে ফেরব। কথাটা শেষ হতেই দুজন একসঙ্গে হেসে উঠল। সেই হাসি মানুষের মতো লাগলো না, মনে হচ্ছিল দূরে কোনো কুয়ো থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ওরা ধীরে ধীরে সামনে এগিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি কোনো রকমে চেন লাগিয়ে দ্রুত সাইকেলে চলতে শুরু করলাম। সামনে বিশাল বাঁশঝাড়। হঠাৎ দেখি বাঁশগুলো একটার পর একটা নিচু হয়ে রাস্তার উপর বন্ধ করে দিচ্ছে। একটু বাতাস নেই, তবুও বাঁশগুলো নিজেরাই দুলছে। আমি আল্লাহর নাম নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একটা শুকনো ডাল হাতে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাঁশের হালকা ছোঁয়া দিতেই কড় কড় করে শব্দ করে সব বাঁশ আবার আগের জায়গায় উঠে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। সাইকেল চালিয়ে বাঁশঝাড় পার হয়ে সামনে ব্রিজে পৌঁছালাম। আর সেখানে পৌঁছে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। ব্রিজের মাঝখানে সেই একই খাটিয়া আর দুজন লোক, আর তার পাশে দাঁড়িয়ে। চাঁদের আলোয় এবার আরো পরিষ্কার। আমি সাহস করে একবার খাটিয়ার দিকে তাকালাম। সাদা কাপড়টা হঠাৎ বাতাস ছাড়াই একটু সরে গেল। আমি যা দেখলাম আজও ভুলতে পারিনি। খাটিয়ার ওপর শুয়ে থাকা মানুষটা আমাদের গ্রামের মৃত নাসির চাচা, কিন্তু তিনি তো প্রায় 3 বছর আগে মারা গেছিলেন। গলা শুকিয়ে হঠাৎ ধীরে ধীরে খাটিয়ার উপর থাকা সেই মৃত মানুষটার চোখ দুটো খুলে গেল। সরাসরি আমার দিকেই তাকিয়ে রইল। তার ঠোঁট একটু নড়ল না, তবুও পরিষ্কার শুনতে পেলাম, এখানে দাঁড়িয়ে থাকিস না, ওরা তোর জন্য অপেক্ষা করছে। আমি আর এক সেকেন্ড দাঁড়ালাম না। সাইকেল ঘুরিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে ভারী পায়ের শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল দুজন লোক খাটিয়া নিয়ে আমার পেছনে দৌড়ে আসছে। পেছন থেকে ভারী পায়ের শব্দ,
ক্রমশ আমার কাছে চলে আসছিল। মনে হচ্ছিল দুজন লোক খাটিয়া নিয়ে আমার ঠিক পেছনে ছুটে আসছে। আমি একবারও পেছনে তাকানোর সাহস পেলাম না। শুধু জোরে জোরে আয়াতুল কুরসি 4 কুল এবং যতটুকু দোয়া মনে পড়ছিল পড়তে পড়তে সাইকেল চালাইয়ে যাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম সাইকেলের গতি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, যেন কেউ পেছন থেকে ধরে টানছে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে প্যাডেল মারছি, কিন্তু সাইকেল এগাচ্ছে খুব ধীরে। ঠিক তখনই আমার ডান পাশ থেকে ভেসে এলো শক্ত একটি কণ্ঠ, বাবা, ভয় পেও না, সামনে তাকিয়ে যাও। চমকে পাশে তাকিয়ে দেখি সাদা পাঞ্জাবি আর সাদা টুপিয়ে পরা এক বৃদ্ধ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মুখে লম্বা দাড়ি, চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুত প্রশান্ত লাগছিল। আমি কাপা গলায় বললাম, চাচা, ওরা আমার পেছনে। তিনি আমার কথা শেষ হতে না দিয়েই বললেন, আমি জানি, থামবে না, আমি আছি। কথাটা শুনে যেন বুকের ভেতর একটু সাহস ফিরে এলো। আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। বৃদ্ধ লোকটিও আমার পাশে পাশে হাঁটছিলেন। কয়েক মিনিট পর সামনে আবার সেই দুজনকে দেখতে পেলাম। খাটিয়া নিয়ে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এবার তারা ধীরে ধীরে আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালো। তাদের চোখে কোনো সাদা অংশ নেই, শুধু ঘন কালো অন্ধকার। আমি ভয়ে থমকে যেতে চাইলে বৃদ্ধ লোকটি ধীরে গলায় বললেন, থামবে না, আল্লাহর নাম নিয়ে সোজা চলে যাও। আমি চোখ বন্ধ করে বিসমিল্লাহ পরে সাইকেল চালিয়ে দিলাম। অদ্ভুতভাবে দুজন লোক আর খাটিয়া কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক তখনই সেই মুহূর্তে রাস্তার উপর একটি বিশাল কালো সাপ দেখতে পেলাম। আমি ব্রেক ধরতে যাচ্ছিলাম। বৃদ্ধ বলেন, ভয় পেও না, সামনে তাকাও। আমি তার কথা মতো এগিয়ে গেলাম। সাপটি একেবারে কাছে পৌঁছাতে সেটিও যেন ধোয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। আরো কিছু দূর এগিয়ে গ্রামের প্রথম মসজিদের মিনার দেখতে পেলাম। আমার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল। আমি বৃদ্ধ লোককে ধন্যবাদ দিতে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। এক মুহূর্তে আগেও যিনি আমার পাশে ছিলেন তিনি যেন কোথাও ছিলেনই না। ঠিক তখনই মাথার ভেতর প্রচন্ড ঝাঁকুনি অনুভব করলাম। চোখের সামনে সবকিছু ঘুরতে লাগলো। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি নিজের বাড়িতে। চারপাশে আত্মীয় স্বজন আর গ্রামের মানুষ। আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। পরে জানতে পারলাম আমি রাতভর বাড়ি না ফেরায় সবাই আমাকে খুঁজতে বের হয়। গ্রামের পুরনো বট গাছের কিছু দূরে রাস্তার পাশে আমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে গ্রামের ইমাম সাহেব আসেন। তিনি কুরআনের আয়াত পড়ে আমার জন্য দোয়া করেন। অনেকক্ষণ পর আমি ধীরে ধীরে স্বাভাবিক হই। সব ঘটনা খুলে বলার পর ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। নিজের এমন জায়গায় একা চলাফেরা করা ঠিক নয়। অনেক বিষয় মানুষের জ্ঞানের বাইরে। সবসময় আল্লাহর ওপর ভরসা রাখবে, দোয়া পড়বে চলবে এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেবে না। এরপর তিনি আমাকে দোয়া পড়া পানি দিলেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত ও জিকির করার উপদেশ দিলেন। সেদিনের পর থেকে আমি আর কখনো সেই শর্টকাট রাস্তা দিয়ে রাতে একা যাইনি। আজও পূর্ণিমার রাতে যখন দূর থেকে বাঁশ পাতার শব্দ আসে, তখন সেই দুজন মানুষ সাদা কাপড়ে ঢাকা খাটিয়া আর চাঁদের আলোয় ঢাকা সেই নির্জন রাস্তার কথা মনে পড়ে যায়। আল্লাহ ভালো জানেন সেদিন আমি ঠিক কি দেখেছিলাম। আমিরুল ভাই, এই ছিল আমার ঘটনা।
আশা করি আপনি পড়ে শোনাবেন, আর পড়ে শোনালে ভালো লাগবে আমাকে। আর আমার আর একটা ঘটনা আছে, আমি যদি সময় হয় তাহলে আপনাকে পাঠিয়ে দেব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। মেহেদী হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার ঘটনাটা অনেকটাই সুন্দর এবং আপনি গুছিয়ে লেখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন এই ঘটনাটা শুনছেন আপনারা ভাবছেন যে ঘটনা পাঠাবো, তা পাঠিয়ে দিন, আর দেরি না পাঠিয়ে দিন। আপনাদের ঘটনাগুলো পড়ে শোনানোর জন্যই তো আমি বসে আছি, তাই না? হ্যাঁ, আর যদি আপনাদের সাথে ঘটনা ঘটে থাকে না এইসব অদ্ভুত অলৌকিক, তাহলে কমেন্টে সংক্ষেপে জানিয়ে দেন। কমেন্টে জানিয়ে দিলে আমরা আপনাদের ওই ভয়ঙ্কর মুহূর্তগুলো জানতে পারবো, কি ঘটেছিল আপনাদের সাথে। আর হ্যাঁ, আমার একটু এই পানি সারাদিন হচ্ছে, কি বলবো, 24 ঘন্টা, তাই একটু গলা মারা বসে গেছে। কি করব, করার কিছু। তো আজকে এ পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো একদিন ফিরে আসবো। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ গাইস।